হাই গাইস, অনেকদিন পর আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেনে করে মা, বাবা, দিদা, দাদু, মামা, কাকু, কাকিমা, দিদি সকলকে সঙ্গে নিয়ে চলেছি তারাপীঠ পুজো দেব বলে। পথেই পড়ল ফারাক্কার ব্যারেজ আর মা গঙ্গাকে প্রণাম করে ভালোই ভালোই এগিয়ে পড়লাম। একটা বিষয় খেয়াল করছি, এখানে অনেক সর্ষে গাছ আছে। সর্ষের চাষ বোধহয় এই দিকে খুব হয়। যাই হোক, শেষ পর্যন্ত বিকেলবেলায় রামপুরহাট স্টেশনে এসে পৌঁছলাম। সেখান থেকে চলে এলাম আমাদের হোটেলে। আর হোটেলের কাউন্টারের অ্যাকোরিয়ামে কি সুন্দর মাছগুলো ঘুরছে দেখুন, ভীষণ কালারফুল। আর এই যে আমরা সবাই বিধ্বস্ত হয়ে অপেক্ষা করছি রুমের। তারপর রুম পেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম তারা মা সরণি ঘুরতে। আমাদের হোটেল থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে মন্দির। আর এই মন্দিরের পুরো রাস্তাটা জুড়ে একের পর এক দোকান, কি নেই! ঠাকুরের ফটো থেকে শুরু করে কাঁসার বাসন, মিষ্টি, পুজোর মালা, সমস্ত কিছু, এমনকি সাজগুজের কানের দুল, গলার হার পর্যন্ত রয়েছে। এইভাবে যেতে যেতেই দেখি পাশে শ্মশান। আমি তো ভয়ে একসা, কিছুতেই ঢুকবো না। তারপরে যাই হোক বাড়ির লোক জোর করে ঢোকালো। তারপর ঢুকে দেখি তেমন কিছু ভয়ের না, ধুনি জ্বালিয়ে পুজো টুজো হচ্ছে, বেশ তান্ত্রিকরা লাল কাপড় পরে সমস্ত বসে আছেন। তখনকার মতো বাড়ির লোক বলে সান্ত্বনা দিল যে এখানে নাকি আর দাহকার্য হয় না। কিন্তু পরে দুদিন বাদে শুনেছিলাম যে ওখানে সত্যি সত্যি দাহ হয়। সেই শুনে তখন তো আমার খুবই ভয় লেগেছিল। পথেই চলতে চলতে এই বামাখ্যাপার মন্দিরেও দর্শন করে নিলাম। তারপর সোজা চলে গেলাম চায়ের দোকানে। অনেকক্ষণ থেকে হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না। বাঙালি বলে কথা, একটু চা না হলে কি চলে? আর এখানকার বিশেষত্ব বোধহয় ল্যাংচা, তাই সব দোকানেই দেখলাম ছোট বড় মাঝারি সব রকমের ল্যাংচা রয়েছে। আর এইটাই বোধহয় সবচেয়ে বড় সাইজের ল্যাংচা ওখানকার, তাই এটার ভিডিও করে রেখেছিলাম। আর এই হলো সেই বহু প্রতীক্ষিত মা তারার মন্দির। আমরা যখন গেছি তখন প্রায় 7টা-8টার মতন বাজে। তখনও বহু মানুষ দেখি পুজো দিতে আসছে। এই ভিডিওটা পরদিন সকালের। আমাদের হোটেল থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আমরা সবাই স্নান টান করে চলে গেলাম মন্দিরে পুজো দেব বলে। খুব ভালো মতো শান্তি করে পুজো দিতে পেরেছি সবাই। তারপরে এই দেখুন সকলে মিলে ছবিও তুলেছি। এরপর আমরা ঠিক করলাম আশেপাশে আরও বেশ কিছু মন্দির রয়েছে, সেখানেই যাব। এটা হলো জগন্নাথ দেবের একটা মন্দির। আমরা সকলে তারাপীঠে পুজো দিয়ে বিকেলবেলা এখানেই ঘুরতে গিয়েছিলাম। যদিও মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, কিন্তু জগন্নাথ দেবের এত সুন্দর প্রতিমা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আর এই হলো বীরভূমের একটি ইস্কন মন্দির। সেখানেও গিয়ে ভিডিও করতে বাধ্য হলাম, এত সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি দেখে। এরপর তৃতীয় দিন সর্ষে ক্ষেত, লাল মাটির দেশ, সব কিছু পেরিয়ে আমরা চলে গেলাম শান্তিনিকেতন। এই হলো বিশ্বভারতী ইউনিভার্সিটির সামনের রাস্তাটা। এত সুন্দর গাছপালায় ঘেরা। অত্যন্ত গরম ছিল ঠিকই, কিন্তু গাছে ঘেরা হওয়ায় খুব আরাম লাগছিল। আমরা সকলে টোটো করে পুরো চত্বরটা ঘুরতে বেরোলাম। আর এখানে টোটোর গাইড আমাদের সকলকে এই শান্তিনিকেতনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন জায়গা বুঝিয়ে বুঝিয়ে বলছিল। খুব সুন্দর ব্যাখ্যা করছিল, গল্পগুলো শুনতে খুব ভাল লাগছিল। এখান থেকে চলে গেলাম অমর্ত্য সেনের বাড়ি। এটা প্রতীচি তার বাড়ি। আর এটা হলো শান্তিনিকেতনে থাকা নন্দলাল বোসের বাড়ি। আর এগুলো হলো রামকিঙ্কর বেইজের তৈরি সমস্ত ভাস্কর্য। তার প্রত্যেকটা শিল্পের মধ্যে অসাধারণ ভাব রয়েছে। এবার সেখান থেকে চলে গেলাম ছাতিমতলায়। এখানে বসেই নাকি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তি পেয়েছিলেন। আর সেখানে একটা ঠেলায় একজন অনেক লোকাল জিনিস বিক্রি করছিল। আর এটা হলো সেই বিখ্যাত উপাসনা গৃহ। যাই হোক, আমরা সেখানে সকলে মিলে ছবি তুললাম। সবাই একসঙ্গে হতে পারিনি, তবে আলাদা আলাদাভাবে তুলেছি। এরপর সেখান থেকে চলে গেলাম ওখানকার বিখ্যাত বনবিথি রেস্টুরেন্টে। সেখানে নাকি
আদর্শ বাঙালি ধাঁচের খাবার দাবার পাওয়া যায়, তাই সেখানে দুপুরবেলার লাঞ্চ সেরে নিলাম। তারপর সকলের ইচ্ছে হলো সেখান থেকে একটু সোনাঝুরির হাটে গিয়ে কেনাকাটা করবে, তাই এই চলে এসেছি। এই হাটে রয়েছে শান্তিনিকেতনী ধাঁচের অনেক রকম জিনিস, তার মধ্যে গলার মালা, কানের দুল, অনেক কিছু রয়েছে। পাশাপাশি শাড়ি, চাদর, কুর্তি এই ধরনের জিনিসও রয়েছে, ব্যাগও রয়েছে। দেখুন কত ভিড়, সবাই কেনাকাটা করছে। আমরাও পরিবারের লোকেদের জন্য এবং নিজের জন্য ব্যাগ, কানের দুল এই সমস্ত নানানটা সাজগোজের জিনিস ইত্যাদি কিনলাম। তারপর সারাদিন ধকলে ক্লান্ত হয়ে যাওয়ার ফলে আর কোথাও যাওয়া হলো না। এবারে সকলে আবার সর্ষে ক্ষেত পেরিয়ে রওনা দিলাম হোটেলের দিকে। পরদিন সকালে ট্রেন থাকায় ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসার জন্য রওনা দিলাম। তবে এই ৩ দিনের ট্যুরটা কিন্তু খুব ভালো ছিল আমার কাছে। ভবিষ্যতে সম্ভব হলে আবার যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।